একটু অধ্যাপক আমজাদ আলী আপনার কাছে একটু জানতে চাচ্ছি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অভিযুক্ত করছেন দায়িত্বহীনতার ব্যাপারে। তবে আমি একটু বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো এরকম শৈথিল্য ছিল না। ওই একই পয়েন্টে যখন নিরাপত্তাহীনতার ব্যাপারটি আসছে, অভিজিৎ রায়কে ওই একই পয়েন্টে যখন হত্যা করা হয়েছে, তাহলে ওই জায়গাটাতে আরো নিরাপত্তার জোরদার করা হলো না কেন? আপনারা পুলিশের সাথে সেই সমন্বয় করেন না কেন? পুলিশের সাথে সেটা নিয়ে আমরা কথা বলেছি, এবং পুলিশের যে কন্ট্রোল রুম সেটা হচ্ছে যেখানে গেট আছে, গেটের ডান পাশে ভিতরে পুলিশের কন্ট্রোল রুম, এবং বাইরে পুলিশ থাকবে সর্বত্রই, এবং ওই যে আমাদের রাজু ভাস্কর্য যেখানে আছে সেখানে পুলিশ থাকবে, এইরকম কথা হয়েছিল। এবং আমি যখন দেখেছি এই যে ফুটেজটা, যখন দেখলাম তখন পুলিশ কিন্তু সেখানে ছিল। এই যে লাঠিপেটা করার কথা যেটা বলা হয়েছে, ফুটেজে আমি যেটা দেখেছি সেখানে হচ্ছে যে লোকজন ওই জায়গায় যারা গেট দিয়ে বের হচ্ছে, ওই জায়গায় কিছু লোকজন গেট দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছে, তখন ওরা ওই জায়গা থেকে সরছে না, পুলিশ সরতে বলছে, যখন সরছে না সেখানে জটলা পাকানো হচ্ছে। যখন এইরকম অবস্থার সৃষ্টি হচ্ছে তখন পুলিশ লাঠিপেটা করে তাদেরকে সরিয়ে দিচ্ছে ওই জায়গা থেকে। কারণ সেখানে যা দেখেছি, হ্যাঁ এটা ঠিক যে গেট বন্ধ থাকার কথা ছিল। এই বিষয়টা আমি ডিসি সাহেবকে বলেছিলাম, উনি পরবর্তীতে যেটা বললেন যে আসলে ভিতরে এত সংখ্যক মানুষ ছিলেন যে তাদেরকে সময় মতো বের করতে হলে এই গেটটা বন্ধ করাটা মনে হয় অযৌক্তিক। আমি বিরতি নিব, তার আগে একটু লিটন নন্দী একটু জানতে চাচ্ছি, যেটি বললেন বদিউল আলম সোহাগ, যে এটি আসলে ফ্যাশনে পরিণত হয়েছে ছাত্রলীগকে অভিযুক্ত করা। যদি আমরা আসলে অনলাইনে সেভাবে দেখতে পাইনি, কিন্তু অনেকে অভিযোগ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কি বলবেন? আসলে এই বিষয়ে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে, আমি ওখানে সমগ্র সময় ছিলাম, তো আমি আসলে ওইভাবে কখনো ছাত্রলীগকে দায়ী করিনি, বা আমার মুখ থেকে কখনো শব্দ বের হয়নি। কারণ হচ্ছে যেহেতু আমি ওখানে কোনো আইডেন্টিফাইড কোনো কাউকে পাইনি, বা আমি ওখানে যেহেতু হাজার হাজার লোক, তো আমি ওখানে এমন কাউকে দেখিনি যে পোস্টেড কিংবা যাকে আমি দীর্ঘদিন ধরে যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করি, তো আমার চোখে এরকম পড়েনি। তো শুধু শুধু পলিটিক্যাল ডিসঅনেস্টি করবো না। আমি লিটন নন্দীকে একটু সাপ্লিমেন্ট করি। গণজাগরণ মঞ্চের সময় আমরা দিনে রাতে 24 ঘন্টা টানা ছেলে মেয়ে কিন্তু আমরা একসাথে সেখানে অবস্থান করেছি। সেখানে ছাত্রলীগের সকল, আমরা কিন্তু ছাত্রলীগের কর্মীরা ছিল, ছাত্র ইউনিয়নের কর্মীরা ছিল, সাধারণ জনগণ ছিল। সেই রকম দিন রাত 24 ঘন্টা দিনে রাতে আমরা থেকেও কখনো দেখিনি যে কোন একজন কর্মী কোন একজন নারী গায়ে হাত দিয়েছে বা সেরকম কোন ঘটনা ওখানে ঘটেছে। সে কারণে বলছি পলিটিক্যালি এই ধরনের ঘটনাগুলো আমরা কখনো দেখিনি ছাত্রলীগ এই কাজটা করেছে। আমি গণজাগরণ মঞ্চের অভিজ্ঞতা থেকে বলছি। আমি ওই জন্যই বলতে চাই, জি আমি আপনার সাথে একমত। আমি লিটন নন্দী একটা বিরতি নিয়ে আসি, আমি একটু বলি শেষ করি। সেটি হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম যে এখানে আসলে আমরা আজকে যে টক শোতে করছি সেখানে দায় সারার কথা বলছি, যে আসলে এই ঘটনা ঘটছে কি ঘটছে না। বিষয়টা হচ্ছে মাননীয় প্রক্টর স্যার যেটা বললেন, যেগুলো না ঘটলে তা আমাদের ঘটনার নিচে ঘটলে আমাকে প্রমাণ করতে হবে যে এই ধরনের একটি ঘটনা মরিয়া প্রমাণ করে আত্মহত্যা করে আসলে প্রমাণ করতে হবে যে মরে গেছে। কারণ হচ্ছে একটু বলি যে 19টি সিসি ক্যামেরা ছিল। আমি বিরতির পর ফিরে আপনার কাছে আসছি, নাহলে আমি বিরতির পর ফিরে একদমই সময় পাবো না। একটা বিরতি নিচ্ছি এখন। দেখছেন একাত্তর সংযোগ, সামিয়া রহমান সাথে আছি। আমি অধ্যাপক আমজাদ আলী আপনার কাছে জানতে চাচ্ছি, যে জায়গাটিকে দেশের সবচেয়ে নিরাপদ এবং শিক্ষিত জনের জায়গা বলে মনে করা হয়, সেখানে লিটন নন্দী যেটি বললেন যে মরিয়া প্রমাণ করতে হবে যে সে মরেছে, আর কি করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক হবে, বা 19টা সিসিটিভি থাকার পরও আপনাদের ফুটেজ খুঁজতে হয়, বা পুলিশের সাথে সমন্বয়হীনতার প্রশ্ন উঠে, কি করবেন আপনারা? লিটন নন্দী যে অভিযোগটি করেছেন, তার অভিযোগের বিষয়টি শুধুমাত্র একটি উৎস থেকে আমরা পাচ্ছি, সেটি হচ্ছে লিটন নন্দী যা বলছেন শুধুমাত্র সেটি। এছাড়া আশেপাশে যারা আরো ছিলেন ওই জায়গায়, যারা দোকানদার, তাদের পক্ষ থেকে অথবা সিসি ক্যামেরার পক্ষ থেকে আমরা এখনো কোনো সেই প্রমাণটি পাইনি। আমি আশা করছি যদি সেরকম ঘটনা ঘটে তাহলে অবশ্যই সেটা পাবো, সেটা তদন্ত করে পুলিশের যে ব্যবস্থা নেওয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, যেহেতু তদন্ত কমিটি অলরেডি হয়ে গিয়েছে। ধন্যবাদ। আপনি বলছেন যে লিটন নন্দী ছাড়া আপনারা কারো কাছ থেকে কোনো বক্তব্য পাচ্ছেন না। লিটন নন্দী খুব সংক্ষেপে যদি বলেন। আমি যেটি বলতে চাই খুব সহজ, ওখানে 19টি সিসি ক্যামেরা ছিল। সিসি ক্যামেরার মনিটর ছিল ডিএমপি সেন্ট্রাল বুথে, যার 20 গজ পিছনে। সিসি ক্যামেরার মনিটরে যে তদারকি করার জন্য যে পুলিশগুলো বসেছিলেন, তারা কেন তৎক্ষণাৎ জানাননি? আমার একটা প্রশ্ন এটা, সিসিটিভি কেন আজকে চেক করা হচ্ছে? সিসিটিভি তখন যারা দেখছিলেন কেন তারা চেক করেননি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রক্টর স্যার বলছেন যে ওখানে বিএনসিসি ছিলেন, কোন বিএনসিসি ছিলেন না, দুপুর থেকে একজনও বিএনসিসি ছিলেন না। তৃতীয়ত যিনি বলছেন যে জায়গাটিতে বলছেন, মানে সিসিটিভিতে তিনি একটু আগে আপনাদের 71 চ্যানেলের 71 টিভির যে আজকে নিউজ যে গিয়েছে, সেখানে তিনি স্বীকার করেছেন যে সিসিটিভির ফুটেজে এই ধরনের তথ্য, এই ধরনের ছবি পাওয়া গিয়েছে, তারপরেও স্পষ্ট না। এই তিনটি বিষয় তিনি আজকে 8টার সময়, 7:30টার সময় যে সংবাদ গিয়েছে 71 টিভিতে, তিনি সেখানে স্বীকার করেছেন। আমি যেটি বলতে চাচ্ছি, 19টি সিসিটিভি ছিল, ওই সিসিটিভিতে তখন তো মনিটরে দেখা যাচ্ছিল, মনিটরের সামনে তখন কেন সেগুলো চেক করা হয়নি আপনি বলতে চাইছেন? তখন পুলিশ প্রশাসন কোথায় ছিলেন? ধন্যবাদ।